সকাল ৬:২০ আমাদের গন্তব্য জঙ্গলমহল। তাকাও বনমিদি। জঙ্গলমহল বর্ধমান থেকে রাস্তা অনেকটা, তাই প্রথমেই গন্তব্য হচ্ছে মাঝ রাস্তায় একটু জল খাবার খেয়ে নেওয়া। আমরা যাত্রাপথে এখন মাঝখানে বিরতি, এখন আমরা জলখাবার খেতে নেমেছি মেদিনীপুর শহরে। এই যে মনামিদি, এই যে শম্পা, কিছু বলবে? কিছু বলবো না, এখন আমরা যাচ্ছি, মানে এনার্জি নিচ্ছি আর কি, তেল ভরতে নেমেছি সেই আর এই যে দেবান সঙ্গে কি আছে, দেবান ভাবছে কি খাবো, খাবার আসুন, খাবারের জন্য অপেক্ষা করছি। না কোনটা গিয়ে দেখা হবে কোন জায়গাটায় আগে যাই তারপরে, ঠিক আছে? আপনাদের কোনটা স্পেশাল বলুন। মেদিনীপুর শহরের একটি অন্যতম খাবার জায়গা কিন্তু এটা হতেই পারে। যারা জঙ্গলমহলে যাচ্ছেন এরপর থেকে রাস্তা একদম ফাঁকা, সেই অর্থে কোনো দোকানই প্রায় নেই। আমরা জানি জঙ্গলমহল যেতে গেলেই সেখানে হচ্ছে জঙ্গল মানে শাল গাছ, একদম সারি সারি শাল, মহুয়া, তবে বেশিরভাগটাই চোখে পড়ছিল শাল গাছ। আর শাল গাছের ক্ষেত্রে যে কথাটি একেবারে না বললেই নয় সেটা হচ্ছে রঙের বাহার। এখানে আমরা শাল গাছ দেখে নেমেই পড়লাম রাস্তার মাঝখানে। এই যে একবার তাকাও দেবান, এই যে আমরা রাস্তার মাঝে দাঁড়িয়ে শালবনে বাবুলদা, হ্যাঁ একদম শাল গাছ দেখে দাঁড়িয়ে পড়েছি ফটো তোলার জন্য। এই যে বাবুলদা, গাড়িতে যেতে যেতে এত সুন্দর দৃশ্যপট দেখে বাবুলদা মানে আমাদের সারথি যিনি প্রত্যেক বছর আমাদের সঙ্গে যান এত সুন্দর জায়গায় আমরা যে বেড়াতে যাই সেক্ষেত্রে, তো সেই বাবুলদাই বললেন যে একবার নেমে সুন্দর করে কয়েকটা ছবি তুলে নিন আপনারা। তো আমরা সেই শাল গাছ দেখে দাঁড়িয়ে পড়লাম এবং বেশ কিছু ছবি তুললাম। এখানটায় এসে একটু রাস্তা চিনে নিতে সমস্যা হচ্ছিল, কারণ প্রথমেই আমাদের গন্তব্য ছিল ঝাড়গ্রাম রাজবাড়ি। এবার একটু ঝাড়গ্রাম রাজবাড়ির ইতিহাসটাতে ফিরে যাই। ষোড়শ শতাব্দীর শেষের দিকে মানে 1592 সালে মুঘল সেনাপতি রাজা মানসিংহের নির্দেশে রাজপুত বীর সর্বেশ্বর সিংহ জঙ্গলমহলের স্থানীয় মল্ল রাজাদের পরাজিত করে ঝাড়গ্রাম রাজবাড়ি প্রতিষ্ঠা করেন। তার উত্তরসূরিরা মল্লদেব উপাধি গ্রহণ করেন। বর্তমানে যে রাজপ্রাসাদটি দেখা যায় তা 1931 সালে রাজা নরসিংহ মল্লদেব বাহাদুরের আমলে নির্মিত হয়। প্রতিষ্ঠা ও নামকরণের ক্ষেত্রে মুঘল সম্রাট আকবরের আমলে বাংলা বিজয়ের সময় মানসিংহ তার সেনাপতি সর্বেশ্বর সিংহ চৌহানকে জঙ্গলখন্দের মানে যেটা এখন জঙ্গলমহল তার দায়িত্ব দেন। সর্বেশ্বর সিংহ মল্ল রাজাদের পরাজিত করে ঘন অরণ্য পরিবৃত এই অঞ্চলের নাম দেন ঝাড়গ্রাম। জানা ছিল সবার এই কথাটা? আমার কিন্তু জানা ছিল না, পরে এই ব্যাপারটা জানলাম। আসলে ঘটনাটা জানা থাকলেও ঝাড়গ্রাম নামটা কি করে এলো সেটা জানা ছিল না। যাই হোক, এই জায়গাটি এখন মূলত হোমস্টে, আর এখানটাতে এই রাজ পরিবারের যারা উত্তরসূরি আছেন তারা এখনও বসবাস করেন। ভিডিওটি ভালো লাগলে আবারও পরের ভিডিও আসবে।